এখন চোর ভাইপো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ভাইপোকে চেনেন তো আবার আপনারা? হ্যাঁ, ভাইপোর মহিমা কীর্তন এখানে পৌঁছে গেছে তো নিশ্চয়। ভাইপোর কাজ কি গোটা বছর খুঁজে পাবেন না। গোটা বছর জিম করবে, আরো কি সব করে সেগুলো আপনাদের সামনে বলতে পারবো না। একটু কান খোলা রাখবেন, আপনারাও খবর পাবেন কি সব করে। গোটা বছর ঘুরে দেখবেন না, ভোটের আগে একদম সেজে গুজে বাবু বেরিয়ে পড়বে। এখন আবার কি করেছে, মঞ্চতে হয় না, মঞ্চের মাঝখান দিয়ে একটা লম্বা র্যাম্প বানিয়েছে। র্যাম্প ফ্যাশন শো যেরকম থাকে কি না, যেখানে মেয়েরা হাঁটে ফ্যাশন শো এর সময়, আপনারা টিভিতে দেখেছেন মনে হয়, সেরকম ভাইপো মাঝখান দিয়ে হাঁটছে। সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। ভাইপোর হচ্ছে সেই অবস্থা, সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। আর এই যদু বলছে জনগণকে যা বলবো জনগণ নাকি তাই বিশ্বাস করে নেবে। এখন ভয় পাচ্ছে, এসআইআর হচ্ছে, এসআইআর বলছে বন্ধ করে দেব। কেন বন্ধ করে দেব? মানি না এসআইআর। বিজেপির নেতারা অর্থাৎ আমরা নাকি দিল্লির নাকি দালালি করি। আরে আমরা দিল্লির দালালি করি না, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। হ্যাঁ, আমরা 100 বার স্বীকার করছি আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, কারণ আমাদের নরেন্দ্র মোদী 80 কোটি মানুষকে 2029 সাল পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে, সেই জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বাতিল করে দিয়েছে, তার জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। ভারতবর্ষের দিকে চোখে চোখ তুলে কেউ তাকালে সার্জিক্যাল স্ট্রাইক হয়, ওপারে ভারতীয় সেনা ঢুকে গিয়ে উগ্রপন্থীদের শায়েস্তা করে আসে, সেই জন্য আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। আর যতদিন জীবন থাকবে ততদিন আমরা নরেন্দ্র মোদীর ভক্ত হব।